বিরিয়ানির দাম যখন প্লেটে ১০০ থেকে ১৫০ টাকা, তখন গাজীপুরের এক যোদ্ধা মাত্র ৩০ টাকায় বিক্রি করে হইচই ফেলে দিয়েছেন। তিনি কালাম মিয়া, যার কালাম মামার ৩০ টাকার বিরিয়ানি এখন এলাকাবাসীর মুখে মুখে। কিভাবে সম্ভব এই অসম্ভব দামে বিরিয়ানি দেয়া? প্রতিদিন ২৫ থেকে ৩০ কেজি চালের বিরিয়ানি বিক্রি করেন কালাম মিয়া। প্রতি প্লেটে মাত্র ২ থেকে ৩ টাকা লাভ রাখেন তিনি। বাজারে চালের দাম ১০০ থেকে ১২০ টাকা কেজি এবং মুরগির মাংসের দাম ২০০ টাকা কেজি। তাহলে এই দাম কিভাবে? কালাম মিয়ার মন্ত্র হলো অল্প দামে বেশি বিক্রি, বেশি খুশি গ্রাহক। কালাম মামার বিরিয়ানির কথা আমি শুনেছি, শুনে এখানে আমি আসছি বিরিয়ানি খাওয়ার জন্য। এখনো খাই নাই, তো আমি ভালো শুনে এখানে আসছি খাবার জন্য। এটা তো প্রতি সময় খাওয়া হয়, ওনার দোকানে আসে খালা থেকে খাই প্রতি সময়। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এর সাথে ২ টুকরো মাংস দিয়ে মোটামুটি ভালোই লাগে ওনার থেকে। ৩০ টাকা দিয়ে বলতে আমরা চা দোকানে বসলে বিড়ি সিগারেটে চলে যায়, ওনার কাছে আসলে পেট ভরে ৩০ টাকা দিয়ে ভালো করে খাওয়া যায়। অবশ্যই ভালো লাগে, এখানে প্রতিদিনই খাই। বাসার খাবার ভালো লাগে না, ৩০ টাকার যে বিরিয়ানিটা অবশ্যই ভালো লাগে। কাকু মানে মুরগি মাংস দিব, খাও, খুব ভালো লাগে। ৫ বছর আগে সৌদি আরব গিয়েছিলেন রোজগারের আশায়। একটি দুর্ঘটনায় দেশে ফিরে বেছে নেন স্বাবলম্বীর পথ। গাজীপুরের ছোট্ট দোকান ভাড়া নিয়ে শুরু করেছিলেন মাত্র ১ কেজি চাল দিয়ে। আজ সেখানে ভিড় করেন শতাধিক গ্রাহক। আলহামদুলিল্লাহ, আমি সীমিত লাভের মধ্যে মানুষকে আমি খাওয়ানোর চেষ্টা করতেছি, যাতে এই এলাকা শ্রমিক এলাকা, যাতে অল্প মূল্যে খাওয়ার চেষ্টা করে মানুষে। এদের বেতন অল্প, তো তারা যদি অল্প পয়সায় খাইতে পারে তাদের একটা আত্মার একটা সন্তুষ্টি আসে। যার জন্য আমি চিন্তা করলাম যে আমিও এই যেহেতু অনেক দিন বাইরে ছিলাম, এখন দেশে আসছি, অল্প একটু কর্মের মধ্যে লেগে থাকি, আমার শরীরটাও ভালো থাকবে, এদের মানুষেরও দোয়া আসবে। মানুষ খায় যদি তৃপ্তি পায়, স্বাদ লাগে, তাহলে মানুষে খাবে, অল্প বয়সে হোক আর বেশি বয়সে হোক। তাহলে অল্প পয়সা দিয়ে যদি তৃপ্তি পায়, তার জন্য একটা দোয়াও আসে, আর মানুষেরও একটা পয়সা একটু কম, অর্থ একটু কম লাগলো, এতে করে আলহামদুলিল্লাহ। আর আমার লাভটা আমি ওই রকম ব্যাপকভাবে মানুষের যেভাবে করে এরকম আমি চাই না। আমি চাই সীমিত লাভ হোক, কোনো রকম মানুষের খায়া সন্তুষ্ট হোক, আমিও কর্মের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় এখন দূর দূরান্ত থেকে আসেন ভোজন রসিকরা। কালাম মিয়ার স্বপ্ন একদিন নিজের রেস্তোরাঁ ট্রেন করা। মুনাফা নয়, মানুষের সেবাই ৪ লক্ষ্য। গাজীপুরের সেই কালাম মিয়া আজ উদ্যোক্তাদের আইকন। প্রমাণ করলেন সততা আর পরিশ্রমে অসম্ভব কিছুই নেই। নাজনীন নিসা, আনন্দ টিভি।